চেষ্টা করছি। আমরা নেটওয়ার্কের সমস্যার কারণে নিচে যেতে পারছি না, যে কারণে নিচে গেলেই লাইভ কেটে যাচ্ছে। তবে আবারও আমরা চেষ্টা করে দেখতে পারি, আসলে যতটা কাছ থেকে আপনাদেরকে দেখানোর যাই ততটাই দেখানোর চেষ্টা করছি আমরা। দর্শক, আমরা চেষ্টা করব আসলে নিচে যতটা সম্ভব যাওয়ার। আদৌ কি এখানে আয়নাঘর ছিল কিনা সেটি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তবে উৎসুক মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে বাড়ছেই। ঘন্টার পর ঘন্টা মানুষ এখানে আসছেন এবং অবস্থান নিয়ে রয়েছেন। একটু বলেন আসলে এখানে কিছু ছিল কিনা, একটু বলেন। কি দেখলেন? দেখছেন ভাই একটু কথা বলি আমরা। কিসের হার এটি যদি একটু বলতেন? কিসের হার? এগুলো তো পাথরের হার মনে হচ্ছে। এগুলো দেখেন, গরুর হার তো এত শর্ট হবে না, বড় বড় হবে। হ্যাঁ, এই দেখেন হার পাওয়া গেছে, দেখছেন? এগুলো কিসের হার? আপনারা তো দেখতেই পাচ্ছেন কিসের হার। এগুলো হার পাওয়া গেছে। ইচ্ছা ছিল এখানে আজকে বহু বছর, 15 বছর 16 বছর যে আমরা দেখতে পাই, আসতে পারিনি। আসলে এখানে এসে কি দেখলেন? এখানে ধন্য আজকে আমরা 16 বছর স্বাদ ছিল দেখার জন্য, শোনার জন্য, আজকে দেখতে সেজন্যই যে আমাদের হয়রান করছে, নির্যাতন করছে, হয়রানি করছে। আজকে এই জন্য দেখতে আসছিলাম। মানে এটা আন্ডারগ্রাউন্ড নাকি আয়নাঘর? আপনার কাছে কি শুনছি, দেখি না, শুনছি বাস্তবে সত্য না। আমাদের আয়নাঘর এগুলো কখন আয়নাঘর ভাবি নাই, আজকে দেখছি বাস্তবে। এত মিথ্যাবাদী এত হাসিনা জীবনে আমরা ভাবি নাই, আজকে দেখলাম। ধন্য জীবনে, সাকসেস আমরা জীবনে। একটু কথা বলবেন? এটা কি আসলে নির্যাতন করার কোনো জায়গা মানুষকে, নাকি আদৌ এমনি গাড়ি পার্কিং এর জন্য তৈরি করা হয়েছে? কি মনে করছেন? কেমনে বলবো ভাই? দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে শুরু থেকেই, এবং ভেতরে অন্ধকার যে চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করব। মানুষ কিন্তু ভেতরে নামছেন এবং দেখার চেষ্টা করছেন যে যার মতো আসলেই এখানে আয়নাঘর রয়েছেন কিনা, এবং কেউ এখানে পড়ে থাকা যে হাড় কিছু পাওয়া গেছে, যেগুলোকে অনেকেই বলছেন গরু ছাগলের হতে পারে, আবার অনেকেই মানুষের হাড় বলেও কিন্তু দাবি করছেন। এবং তারা যেটি বলছেন, এই হাড় এবং কিছু জামা কাপড় পাওয়া গেছে, প্যান্ট শার্ট, পাশাপাশি জুতা পাওয়া গেছে, যেগুলাকে আসলে বলা হচ্ছে যে এখানে নির্যাতন করা হয়েছে কাউকে, বা মানুষদের নিয়ে এসে নির্যাতন করা হতো এমনটি কিন্তু বলছেন। তবে আদতে এখানে নির্যাতন করা হয়েছে কিনা বা এটি আদতে আয়নাঘর কিনা তা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কোনোভাবেই। এবং অনেকেই বলছেন এখানে যেই জামা কাপড় এবং জুতা পাওয়া যাচ্ছে সেগুলো আসলে নির্মাণ শ্রমিকদের হতে পারে, রেখে গেছে এমনটিও হতে পারে। আবার যে হাড় হুড্ডির কথা বলা হচ্ছে, কিছু হাড় পাওয়া গেছে যারা
যেগুলো নিয়ে আসলে এখানে বলা হচ্ছে এই হাড়গুলা মানুষের, এমনটি বলছেন। তবে আমরা যেটি লক্ষ্য করেছি, কেউ কেউ মানুষের দাবি করলেও অনেকেই আবার বলছেন এটি গরু অথবা ছাগলের হাড় হতে পারে, এমনটি কথা বলছেন। আদৌ এটা আয়নাঘর কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে আমরা আশা করব খুব শীঘ্রই প্রশাসন এ বিষয়ে আসলে একটি সিদ্ধান্ত জানাবেন, এখানে কি ছিল সেটি জানাবেন। আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা লিফটের যে অংশ সেই জায়গায় অতিরিক্ত পানি জমে থাকার কারণে সেটি নিষ্কাশনের চেষ্টা করছেন এবং বেশ কয়েক ঘন্টা থেকে কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছেন এখানে কি রয়েছে সেটি দেখার চেষ্টা করবেন। এবং আসলে যেটি দেখাচ্ছিলাম ধানমন্ডি 32-এর যে চিত্র, এখন পর্যন্ত কিন্তু ভাঙচুর চলছে ধানমন্ডি 32-এ, এবং যে লুটপাটের চিত্র সেটিও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে। নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে লোহা পর্যন্ত, আসলে রড পর্যন্ত এখান থেকে নিয়ে গেছে, এবং যে যার মতো যেটি পাচ্ছেন সেটি কিন্তু আসলে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করছেন। এবং এখানে আসলে এখন পর্যন্ত উৎসুক মানুষের যে ভিড় সেটি দেখতে পাচ্ছি আমরা। ধানমন্ডি এলাকায় যারা আসছেন আসলে যে কোনো কাজেই, তারা একবার এই জায়গায় আসছেন এবং এই জায়গাটা দেখে যাচ্ছেন এখানে আসলে কিছু ছিল কিনা, বা আয়নাঘর নিয়ে যে আসলে মানুষের মধ্যে কৌতূহল রয়েছেন তারা সেই আয়নাঘর দেখার জন্য আসছেন। তবে এটি আয়নাঘর কিনা তা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা নিচে থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না নেটওয়ার্কের সমস্যার কারণে, যে কারণে আমরা উপর থেকে চেষ্টা করছি সরাসরি যুক্ত থাকার জন্য এবং লাইভটি শেয়ার করে আসলে ছড়িয়ে দিবেন আশা করছি। এবং আমরা দেখছি সকল শ্রেণী পেশার মানুষ, বয়সের মানুষ এখানে আসছেন এবং ঘুরছেন। একটু কথা বলি ভাই, একটু বলো তো আসলে কিছু ছিল কিনা বা কি দেখেছো এখানে? খালি পানি দেখা যাচ্ছে। জি, একটু বলবেন আমাদের আসলে কিছু ছিল কিনা এখানে, বা এটা কিছু দেখতে পাইলাম না, শুধু খালি পানি দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, আর কিছু দেখা যায় না। আর হাড় দেখাইতেছে, একটা হাড় পাওয়া গেছে। এটা কি আসো আয়নাঘর নাকি গাড়ি পার্কিং এর? গাড়ি পার্কিং না আয়নাঘর আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে দর্শক, কথা বলছিলাম যে উৎসুক জনতা রয়েছেন, আসছেন, তাদের সঙ্গে তারা আসলে যেটি বলছেন এটি আসলে আয়নাঘর কিনা তারাও নিশ্চিত না, তবে মানুষ মুখে মুখে ছড়িয়ে পড়ছে এটি আয়নাঘর। এমন জায়গা থেকে কিন্তু মানুষ আসছেন, দেখছেন, ঘুরছেন এবং জানার চেষ্টা করছেন এটি আসলে কি। দর্শক, শত শত মানুষ সকাল থেকে আসছেন, ভিড় জমাচ্ছেন। সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসেছেন এবং তারাও কিন্তু পানি নিষ্কাশনের চেষ্টা করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা দেখছি অনেকটাই পানি ইতিমধ্যে কমে এসেছে, তবে এই যে লিফটের অংশ এখানে পানি জমে থাকার কারণ কি সেই বিষয়ে ফায়ার সার্ভিস হয়তোবা ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত তারা কোনো তথ্য আমাদেরকে দেননি, তবে তারা বলছেন আসলে কাজ শেষে জানাতে পারবেন এখানে কি ছিল। এবং আমরা প্রশাসনের যেটি বলছিলাম আপনাদেরকে, প্রশাসন থেকে আসলে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যাচ্ছে এখানে আসলে কি ছিল বা কি তৈরি করার পরিকল্পনা ছিল সেটি কিন্তু আসলে আমরা জানাতে পারছি না আপনাদেরকে। এবং আমরা যদি ধানমন্ডি 32টা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে বিল্ডিংগুলো ছিল মূলত সবগুলাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এই যে নির্মাণাধীন এই ভবনটা, এটাকেই আসলে আয়নাঘর বলে দাবি করা হচ্ছে। আমরা এই ভবনের একদম ওপরে যেতে চাই, আসলে ওপর থেকে নিচে একটু দেখাতে চাই আপনাদেরকে। এবং আপনারা দেখছেন এখনও ভাঙার যে কাজ সেটি চলছে। মানুষ, নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু এখান থেকে লোহা এবং রড যেগুলো আসলে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন এবং বিক্রি করছেন। আমরা একদম ওপর থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই ধানমন্ডি 32-এর এখনকার যে চিত্র সেটি, এবং ফায়ার সার্ভিসের যেই কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটিও একটু দেখানোর চেষ্টা করব। আমরা একদম ওপরে আছি। হ্যাঁ, একদম 3 তলা নিচে দর্শক এই যে আয়নাঘর বলা হচ্ছে সেটি, লিফটের যে অংশ সেই জায়গায় পানি জমে এসেছে, পানি জমে আছে। এবং আপনারা দেখছেন এই বিল্ডিংটা আসলে তৈরির পরিকল্পনা ছিল, তবে এখানে কি করার পরিকল্পনা ছিল সেটি কিন্তু আমরা জানতে পারিনি। তবে এই যে এই নির্মাণাধীন ভবনেও কিন্তু আসলে ভাঙচুর চালানো হয়েছে এবং পাশের যে বিল্ডিংগুলো ছিল এখন পর্যন্ত ভাঙচুর চালানো হচ্ছে। ছাদের রড খুলে নিয়ে যাওয়া হচ্ছে
তারা আসলে যে যেভাবে পারছেন নিয়ে যাচ্ছেন এবং নিয়ে গিয়ে বিক্রি করে আসলে তারা বলছেন আমরা দুবেলা দুমুঠো ভাত খাবো, এমনটি আসলে বলছিলেন নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা। এবং আপনারা দেখছেন এখন পর্যন্ত আসলে এই ভাঙাভাঙির কাজ চলমান রয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটি ছিল এরপরে সেই জায়গাও কিন্তু একদম সামনের অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই নির্মাণাধীন যে ভবনটা এটাকেই বলা হচ্ছে আয়নাঘর। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সকাল থেকে আসলে সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, যাচ্ছেন, ঘুরছেন, দেখছেন এবং আশেপাশে যারা এসেছেন ঘোরার জন্য তারাও কিন্তু আসলে ধানমন্ডির আশেপাশে যারা রয়েছেন তারা আয়নাঘর যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে সেক্ষেত্রে তারাও মনে করছেন যেহেতু কাছে আছি দেখে আসি। এই জায়গা থেকেও কিন্তু অনেকেই উৎসুক জনতা আসছেন এবং দেখছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, একজন নির্মাণ শ্রমিক ছিলেন যিনি আসলে বলছিলেন যে আমি বিভিন্ন বিল্ডিং এর কাজ করি, সেক্ষেত্রে তিনি বলছিলেন ঢাকা শহরে এখনো অনেক বাড়ি রয়েছে যেগুলোর নিচেও 10 তলা পর্যন্ত করা হয়ে থাকে। তারই একটি অংশ হতে পারে এই ধানমন্ডি 32-এর এই যে নির্মাণাধীন এই ভবন, এটিকে আসলে সেই পরিকল্পনায় সাজানো হচ্ছিল। তবে যেহেতু ছড়িয়ে পড়েছে এটি আয়নাঘর, সেক্ষেত্রে এখানে আদৌ সেই রকম পরিকল্পনা ছিল কিনা সেটি এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে মানুষ যে যার মতো যেটি পারছে যা মুখে আসছে সেটি কিন্তু আসলে প্রচার করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আমরা একদম উপরে আছি, উপর থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, অর্থাৎ লিফটের যে অংশ এই জায়গাতেই পানি জমে রয়েছে। এই পানি নিষ্কাশনের জন্য ফায়ার সার্ভিস এসেছেন এবং নিচে অন্য কিছু ছিল কিনা সেটি আসলে তারা অনুসন্ধান করে দেখবেন হয়তো, এবং তারপরই আসলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হতে পারে এখানে আসলে কোনো কিছুর পরিকল্পনা ছিল কিনা। প্রশাসন নিশ্চিত না করা পর্যন্ত আমরা বলতে পারছি না এখানে আসলে কি ছিল। তবে সাধারণ মানুষের কিছু মানুষ আসলে বলছেন এখানে কিছু হার এবং জামা কাপড়, জুতা যেগুলোকে আসলে আলামত বলছেন, এখানে মানুষকে নিয়ে এসে নির্যাতন করা হতো সেই দাবি করছেন কিছু মানুষ। এবং অনেকেই আসলে বলছেন যে না, এখানে তেমন কিছু ছিল না, যেই জামা কাপড় এবং জুতা পাওয়া যাচ্ছে সেগুলো আসলে নির্মাণ শ্রমিকদের হতে পারে যেহেতু নির্মাণাধীন একটি ভবন। এবং আবার কিছু মানুষ বলছেন আসলে এখানে যেই হাড়গুলোর কথা বলা হচ্ছে সেগুলো আসলে গরু ছাগলের হতে পারে, এমন দাবিও কিন্তু কিছু মানুষ করছেন। অর্থাৎ ভিন্ন মত রয়েছে। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, নিচে থেকে সরাসরি দেখাতে পারছি না নেটওয়ার্কের সমস্যার জন্য। তারপর আমরা চেষ্টা করব যতটা সামনে থেকে আপনাদেরকে দেখানো চাই। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ছুটে আসছেন এবং তারা আসলে দেখছেন যে এখানে আসলে আয়নাঘর ছিল কিনা, তারাও আসলে ঘুরে ঘুরে দেখছেন। দর্শক অনেকেই বলছিলেন গত বছর কুরবানির সময় গরু ছাগল হয়তোবা এখানে জবে কুরবানি দেওয়া হয়েছিল, যে কারণে গরু ছাগলের হাড় থাকতে পারে, যেটিকেই মানুষ বলছেন মানুষের হাড় নির্যাতন করা হতো, এই দাবিগুলো করছেন। তবে দাবিগুলো কতটুকু সত্যি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয়। দর্শক আমরা দেখছি নিচেও আসলে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন, সকল শ্রেণী পেশার মানুষ আসছেন এবং দেখছেন ভিতরে কি রয়েছেন এবং যে যার মতো বর্ণনা দিচ্ছেন।
পানি তো ওঠাই না। আর না, এইটাই শেষ। অনেক এই দ্বিতীয় ফ্লোরটি নিয়ে রহস্য ঘেরা ছিল। দর্শক, এটিকেই মূলত আয়নাঘর বলে দাবি করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই এটি আয়নাঘর কিনা, কারণ মানুষ যে যার মতো পারছেন এটা নিয়ে বিশ্লেষণ করছেন, এটা নিয়ে বলছেন গণমাধ্যমে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি এটি আদৌ আয়নাঘর ছিল কিনা। তবে আমরা যেটি দেখেছি বা বুঝছি সেটি একটি নির্মাণাধীন ভবন, যেই ভবনকে ঘিরেই আসলে মানুষের কৌতূহল তৈরি হয়েছে, যে কারণে ভবনটি আসলে সমতল থেকে প্রায় নিচে 4 তলা পর্যন্ত করা রয়েছে, যে কারণেই এটাকে ঘিরে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে মানুষের। এবং এখানে কিছু আপনাদেরকে প্রথমে আমরা বলছিলাম যে কিছু জামা কাপড় পাওয়া গেছে, যে কারণে তারা বলছেন এখানে মানুষকে নিয়ে এসে নির্যাতন করা হতো। কিন্তু এই যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আসলেই কি, আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আসলে পানি নিষ্কাশনের যে কার্যক্রম সেটি পরিচালনা করে বেরিয়ে যাচ্ছেন। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি যে জামা কাপড়গুলো নিয়ে আসলে তৈরি হয়েছে কৌতূহল মানুষের মধ্যে। এখানে কিছু জামা কাপড় আপনারা দেখছেন, যেগুলোকেই বলা হচ্ছে যে এগুলাই আসলে এখানে মানুষ নিয়ে এসে নির্যাতন করা হতো সেটি কিন্তু বলা হচ্ছে। এবং বেশ কিছু জুতা রয়েছে এবং স্কুল ড্রেস দেখতে পাচ্ছি আমরা। তবে অনেকেই বলছেন নির্মাণ শ্রমিকদের কারো এখানে এগুলা হতে পারে, আবার অনেকেই বলছেন এখানে মানুষকে নিয়ে এসে নির্যাতন করা হতো। তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই এখানে আয়নাঘর ছিল কিনা বা করার পরিকল্পনা ছিল কিনা, কারণ মানুষ অনেকেই এখানে এসে বলছেন এটা আয়নাঘর করার পরিকল্পনা ছিল, আবার অনেকেই বলছেন যে না, এটা আয়নাঘর ছিল না, এটা গাড়ি পার্কিং এর জন্য করা হয়েছে, এমনটি অনেকে বলছেন। এবং আমরা সকাল থেকে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম পুরো চত্বর, অর্থাৎ ধানমন্ডি 32-এর যেই চিত্র সেটি দেখানোর চেষ্টা করছিলাম। মানুষ আসছেন এখন পর্যন্ত, বেলা গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত মানুষ আসছেন ধানমন্ডি 32-এ এবং তারা এই আয়নাঘর নিজের চোখে আসলে দেখার জন্যই আসছেন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে যে এখানে ধানমন্ডি 32-এ আয়নাঘর ছিল। এবং এই যে আলোচিত আয়নাঘর, আপনারা জানেন শেখ হাসিনা সরকারের আমল, শেখ হাসিনা সরকারের পতনের পর আসলে এই যে আয়নাঘর বলা হয় যেই শব্দটি, এটি কিন্তু আসলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বা আলোচনায় আসে, যে কারণে আসলে আয়নাঘর যখনই মানুষ শুনছে যে এখানে ছিল, তারা কিন্তু তাদের স্বচক্ষে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। এবং আমরা দেখছিলাম গতকাল থেকে আসলে এই আয়নাঘর নিয়ে মানুষের মধ্যে যেই আলোচনা সেটি চলছিল। তবে আজকে এখন এই যে পরিস্থিতি, এখানে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আজকে প্রথমবারের মতো এসেছেন এবং এসে এখানে যে লিফটের অংশে আসলে পানি জমেছিল সেখানেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই পানি নিষ্কাশন করছিলেন। তবে অনেক পানি থাকার কারণে হয়তোবা তারা এখন পর্যন্ত কার্যক্রম শেষ করতে পারেননি। কথার গল্পের মতোই মনে হচ্ছে আমার কাছে। একটু বলেন আসলে কি দেখলেন এখানে আসার পরে, কিছু ছিল কিনা? না, আমরা এখনই আসলাম। কি মনে হচ্ছে আসলে কি আয়নাঘর বা এরকম কিছু ছিল? আমার মনে হচ্ছে যে আয়নাঘর, এখানে কোনো আয়নাঘর নেই। জি, আমার মনে হচ্ছে এটা আন্ডারগ্রাউন্ড, এখানে কোনো আয়নাঘর নামে কিছু নেই। এই যে অনেকেই বলছে হাড় বা জামা কাপড়, এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এখানে থাকলে তো এখন দেখাই যেত। হ্যাঁ, দর্শক, আমরা যেটি শুনছিলাম আসলে মানুষ যে যার মতো যেটি পারছেন সেটি কিন্তু প্রচার করছেন বা বলার চেষ্টা করছেন। তবে অনেকে, এখানে একজন নির্মাণ শ্রমিকের সাথে আমরা কথা বলছিলাম, যিনি বলছিলেন ঢাকা শহরে এখন এরকম অসংখ্য বাড়ি রয়েছে যেগুলোর নিচে প্রায় 10 তলা পর্যন্ত করা হয়ে থাকে। তবে একটি সরকার প্রধানের নিজস্ব জায়গায় আসলে এরকম বাড়ি তৈরি করাটা স্বাভাবিক বলে অনেকেই বলছেন, আবার অনেকেই মনে করছেন যে না, এখানেই নির্যাতন করা হতো। দ্বিমত